হরিওম সবাইকে। অনেকদিন পর লাইভে আসা হলো। হরিওম। অ্যাকচুয়ালি খুব ব্যস্ততার জন্য আমার সেভাবে আর পেজে কোনো আপডেট দেওয়া হচ্ছে না, যেহেতু আমি আউট অফ ঋষিকেশ আছি। তো আজকে আমি পুরীতে এসেছি। পেজে একটা নোটিফিকেশান দিয়েছিলাম যে এখান থেকে একটা লাইভ করব। কালকে আরও একটা লাইভ করব। আজকে জাস্ট এত সুন্দর জায়গা, একটা লাইভ না করলে হয় না। হ্যাঁ, অনেকদিন পর। Sound is clear. এই প্রথমবার আমার পুরী আসা হলো, মানে পুরী আসার সৌভাগ্য হলো, এবং আমাদের প্ল্যানটা খুব সাডেন হয়েছে। আগে থেকে কোনো প্ল্যান ছিল না, কারণ টিকিট অ্যাভেলেবেল ছিল না। জাস্ট 2 দিন আগে ঠিক হয় এবং হঠাৎ করে টিকিটটাও আমরা পেয়ে যাই ভগবানের দয়ায়। তারপর এখানে আসা সম্ভব হলো। হ্যাঁ, পেজে ভিডিও আসছে না। অ্যাকচুয়ালি দীর্ঘদিন আমি একটু বাইরে আছি, আউট অফ ঋষিকেশ আছি, যার জন্য সেভাবে আমি একদম সময় দিয়ে উঠতে পারছি না। অনেকেরই মেসেজ আসছে যে কবে ভিডিও আসবে কী। তো আমি ফিরে যাব ঋষিকেশ, ফিরে যাব ফেব্রুয়ারির এন্ডে। তখন লাইভে আবার আসা হবে বা ভিডিওস আসা হবে, যেমন সময় সুযোগ হবে সেই মতো। খুব সুন্দর জায়গা। অনেকে পুরী আসার, আমি খুব খুব অবাক হয়েছি যখন প্রথমবার সমুদ্রটা দেখতে পাই। কারণ এটা দেখে একটা জিনিস মনে হয়েছে, সমুদ্র দেখে একটা জিনিস আমার মনে হয়েছে যে এটা একটা মানে ডিটক্সিফিকেশনের একটা খুব ভালো জায়গা। মানে আমাদের মন যখন খুব টক্সিসিটিতে ভরে যায়, এই চারপাশের বিভিন্ন সমস্যা, প্রবলেমস, হতাশা, এগুলি নিয়ে যখন মনটা পুরো ভরে থাকে, দেখবেন সমুদ্রের সামনে যদি বসা হয়, এটা আমিও ফিল করেছি, সমুদ্রের সামনে যদি বসা হয় যেন মনে হয় এই জিনিসটা আমাদের মনের শোক দুঃখকে হরণ করে বা হরণ করে নেয়। একটা অদ্ভুত গ্লোরি আছে সমুদ্রে। এবং এখানে আসার পর আমি সমুদ্র কখনো দেখিনি, এটাই ফার্স্ট টাইম, সুযোগ হয়নি কখনো। তো এটা আসার পর একটা জিনিস রিয়েলাইজ করলাম যে পাহাড়ে গেলে আমরা এনজয় করি, মানে আনন্দকে উপভোগ করার জন্য অনেক সময় পাহাড়ে যাওয়া হয়, কিন্তু সমুদ্রটা যেন আমাদের শোককে বড় আপন করে নেয়। এবং দেখুন পিছনেতে একটার পর একটা ঢেউ আসছে। এইরকমই সব ঢেউ আমাদের জীবনে এরকম আসতে থাকে একটার পর একটা, কখনো সুখের ঢেউ, কখনো দুঃখের ঢেউ, আরও অন্যান্য যে সমস্ত আবেগ রয়েছে তার ঢেউ আসতে থাকে। কিন্তু ঢেউগুলো যেমন দেখুন বেশিক্ষণ থাকছে না, এরকম করে উঠছে আবার পড়ে যাচ্ছে। ঠিক এমনি করে সুখ এবং দুঃখ, এর মধ্যে কোনোটাই খুব বেশি দিনের জন্য টেকসই হয় না।
সুখটা যেমন আসে, কিছুদিন আনন্দ দেয়, চলে যায়, আবার দুঃখটা আসে, কিছুদিন আনন্দ দেয়, এই দুঃখ দেয়, আবার চলে যায়। সমুদ্রের ক্ষেত্রে একটা খুব বড় টিচিংস। খুব হাওয়া দিচ্ছে, জানি না সাউন্ডটা কতটা ক্লিয়ার আছে না আছে, কারণ হাওয়া আসার জন্য একটা শোঁসো শোঁসো সাউন্ড শোনা যাবে। খুব ক্লিয়ার আছে সাউন্ড। হ্যাঁ, আউট অফ ঋষিকেশ আছে। হ্যাঁ হ্যাঁ, ঋষিকেশ ফিরতে প্রায় ফেব্রুয়ারির এন্ডে ফিরে যাওয়া হবে, ফেব্রুয়ারি শেষাশেষি করে, তখন আবার রেগুলার ভিডিও আসবে। এবং দেখুন, এই নেচারের সঙ্গে ইন্টারাকশানটা অ্যাকচুয়ালি কী করে, আমাদেরকে যেন আবার রিলাইভ করিয়ে দেয়। মানে যে জিনিসটা আমাদের, যে প্রাণের স্পর্শটা আমরা হারিয়ে ফেলি জীবন সংগ্রামে, প্রকৃতির সঙ্গে যত আমরা কানেকশানে আসব, সেই হারিয়ে যাওয়া জিনিসটা যেন আবার ফিরে পাওয়া যায়। কারণ আমাদের এই যে দেহ মন, দেহটা বিশেষ করে, মনের অস্তিত্ব তো দেহ যতক্ষণ আছে ততক্ষণ মন, দেহ নাই মনও নাই। তো দেহের এই যে প্রোডাক্ট, মানে দেহটাও তো একটা প্রোডাক্ট, যেমন অন্যান্য গাছপালা, বস্তু, জীব জন্তু, এগুলো যেমন প্রকৃতির প্রোডাক্ট, ঠিক তেমনি মনুষ্য শরীরটাও হচ্ছে একটা প্রোডাক্ট অফ নেচার। তো যেহেতু এটা প্রকৃতিরই বিভিন্ন উপাদানের সংগঠনে তৈরি এই দেহটা, এই প্রকৃতি এই দেহের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে। যেমন সুখ আসছে, দুঃখ আসছে, আবার সুখ চলেও যাচ্ছে, দুঃখ চলেও যাচ্ছে। হরিওম। হ্যাঁ, খুব বালি, ঝড়ের সময় একটুখানি বালিও রয়েছে, খুব ঝড়, মানে ঝড়ই বলবো, এটা আর হাওয়া নেই, এটা ঝড় হয়ে গেছে এখন। কিরকম অদ্ভুত জিনিস দেখুন, একই হাওয়া, ঠিক আছে, একই হাওয়া যখন মৃদুমন্দ বইবে তখন কি সুদিং, কিন্তু যখন এর স্পিড বেড়ে যাবে তখন ওটা ঝড়, ওর নাম হয়ে যায় ঝড়। ওটাকে আর হাওয়া বলে না, ওটাকে বলা হয় ঝড়। এই ধরুন আমরা এখানে বসে আছি, বেশ ভালো স্পিডে হাওয়া দিচ্ছে, তো আমি সমুদ্রে উল্টো পিঠ করে বসে আছি, হাওয়া দিচ্ছে। অ্যারাউন্ড কত হবে স্পিডটা, হচ্ছে ধরুন আমি ধরে নিচ্ছি 40 কিলোমিটার পার আওয়ার বেগে হাওয়া দিচ্ছে, ধরে নিচ্ছি 30 কিলোমিটার পার আওয়ার বেগে হাওয়া দিচ্ছে। এবার এটা যদি বাড়তে থাকে 50, 60, 70, 80 যদি হয়ে যায়, এখানে আর বসা যাবে না। একই হাওয়া, শুধু একটু স্পিড বেড়ে গেছে বলে এটা ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। এখনো পর্যন্ত কিন্তু খুব বেশি স্পিড নেই বলে ভয় করছে না। ওইখানে সব মানুষ চান করছে, খুব ঘুরে ফিরে বেড়াচ্ছে, কুকুর, কাক, সব বিভিন্ন পশু পাখির আনন্দে ঘুরে বেড়াচ্ছে, হাওয়া খাচ্ছে। কিন্তু যখনই এটা স্পিড যদি একটু বেড়ে যায়, হু হু, আর ওই পিছনে যে জলটা দেখা যাচ্ছে, ওখান থেকে যদি একটা বড় ঢেউ আসে, সবাই পালাবে। মানে যে জিনিসটা দেখে আরাম বোধ হচ্ছে, সেটা তখন ভয়ের কারণ হবে। এইগুলো প্রকৃতি থেকে খুব শেখার আছে আমাদের, তাই না? কারণ প্রকৃতির থেকে বড় শিক্ষক আর নাই। আমাদের সমস্ত বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করেছেন, মানে যতটুকু আবিষ্কার করেছেন, প্রকৃতি তো অনন্ত, যতটুকু আবিষ্কার করেছেন তাদের সমস্ত মেটেরিয়াল টেকেন ফ্রম দিস নেচার। বিশেষ করে ধরুন মেডিসিন, আমরা যে ধরনের মেডিসিন ব্যবহার করি, হোমিওপ্যাথ, অ্যালোপ্যাথ, আয়ুর্বেদিক বা আরও যে অন্যান্য রকমের চিকিৎসা ব্যবস্থা রয়েছে, সেগুলো সমস্তটা প্রকৃতি থেকে আর্ন করা, সেখান থেকে নেওয়া। তাই এইটার সঙ্গে যে কানেকশন একবার করে ফেলতে পারবে না, তাকে টক্সিফাই কেউ করতে পারবে না। সে ঠিক নিজের সমস্ত টক্সিসিটিকে রিলিজ করতে শিখে যাবে। আর এই স্পিরিচুয়ালিটি হচ্ছে অ্যাকচুয়ালি এই যে কজ, মানে এই যে সোর্স আমরা যে দেখতে পাচ্ছি, এই যে আমি করছি, এর সোর্সটা কি তার সঙ্গে কানেক্ট করে দেয়। যে জ্ঞান, যে বিদ্যা এই সোর্সের সঙ্গে কানেক্ট করে দেয়, দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা আমাদের এই প্রকৃতির সঙ্গে
যুক্ত হতে শেখায়। অনেক দিন পর দেখলাম, ধন্যবাদ। আসলে আসবো আসবো করে লাইভে আসা হয়ে ওঠে না, খুব ব্যস্ত থাকি তো, চলে যাওয়ার সময়ও হয়ে আসছে। হ্যাঁ, জগন্নাথ মন্দির দেখেছি, দর্শন করা হয়েছে। খুব ভিড়, এত ঠেলাঠেলি, এদিক থেকে ঠেলছে ওদিক থেকে ঠেলছে। মোটামুটি রোজ গেলে ওয়েট কমে যাবে। কেউ যদি রোগা হতে চান বা ডায়েট করতে পারছেন না, ঠিক রানিং করতে পারছেন না, এক্সারসাইজ করতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না, তো তিনি ওই রোজ একবার করে, যখন খুব পিক অফ দ্য টাইম হয়, যে সময় খুব ভিড় হয়, সেই সময় জগন্নাথ মন্দিরের লাইনে দাঁড়ালে মোটামুটি মাস 2-3 কমে যেতে পারে। কতদিন আছেন পুরীতে? আমি আছি আরো দিন 2 আছি। সাদা জলের পিছনে কালো পাহাড়। বাবা, এটা কালো পাহাড় না, ওটা জলই। পাহাড় কোথা থেকে আসবে? এই তো সমুদ্র। সমুদ্রের পিছনে জল হয় না তো, হয় না তো, কি বলে, পাহাড় নেই। খুব ফ্রেশ লাগছে, ওই তো ডিটক্সিফাই হয়ে গেছি। দেখুন, নেচার থেকে শিখতে গেলে আপনাকে না নেচারকে স্টাডি করতে হবে, এবং তার জন্য বেশ কিছুটা সময় প্রকৃতিকে দিতে হবে। প্রকৃতির সামনে শান্ত হয়ে বসে সেটাকে অবজার্ভ করতে হবে, তাই না? এই যে বিভিন্ন বিজ্ঞানীরা যা যা আবিষ্কার করেছেন, তারা অবজারভেশন, থ্রু অবজারভেশন এটাকে আবিষ্কার করেছেন। ওই উপায়টা তো বাবা অমন করে বলে দেওয়া যাবে না। সন্ধ্যারতি দেখেছেন? আমরা আজকে ভোরে এসেছি অ্যাকচুয়ালি পুরীতে। আজকে ভীম একাদশী ছিল, সবাই বলছে এটা কি ভীম একাদশী, সেই জন্য প্রচুর ভিড় হয়েছে। আমি তো চিপটে গিয়েছিলাম, মানে চিপে দিয়েছে যাকে বলে, চিড়ের মতো। পুরীতে এখন ঠান্ডা কেমন? ঠান্ডা মোটামুটি আছে, ভোরের দিকে বেশ ঠান্ডা ছিল, এখন খুব হাওয়া দিচ্ছে পিছনেতে, ভুতুড়ে হাওয়া যেটাকে বলে। এই হাওয়াটা সুখকর আর থাকে না, ঝোড়ো হাওয়া। তবে এটা খুব শরীর মনকে ডিটক্সিফাই করে দেয়, এটা ঠিক করে, আমি 100% শিওর এটার সঙ্গে ঠিক। বাবা, আমার তো যার সঙ্গে যা সাক্ষাৎ ছিল সব করা হয়ে গেছে, আর তো আলাদা করে সাক্ষাৎ হবে না। এবার সেই পরের বছর, আমার সঙ্গে আরো কজন এসেছেন। হ্যাঁ, প্রকৃতির সাথে বন্ধুত্ব ভাব। ধ্যান করার বিষয়ে বাবা পরে আলোচনা হবে, কারণ ধ্যান খুব জটিল একটা প্রসেস। তো আগে একটু মনের জটিলতাগুলো একটু ঠিক হোক, একটু মনের চাওয়া পাওয়াগুলো ঠিক হোক। ধ্যান তো খুব জটিল বিষয়, তাই না? ওগুলো নিয়ে পরে আলোচনা হবে। তো অ্যাকচুয়ালি এই লাইভটা থ্রু আমি এটাই বলতে চাই যে কখনো যদি মনে হয় যে খুব জীবন ভার হয়ে গেছে বা আমি আর নিতে পারছি না, বা আমার দ্বারা নেওয়া যাচ্ছে না, অবশ্যই একবার, যারা অন্তত আধ্যাত্মিক পথে রয়েছেন, যারা নেই তাদের জন্য তো এই পেজটা না, এই লাইভগুলো না, কিছুই না। যারা ভগবানকে চান না বা ভগবানকে ভালোবাসেন না, তাদের জন্য এই চ্যানেলটা নয়, বা আমার বক্তব্যগুলো তাদের জন্য নয়। যারা বুঝেছেন জীবনে যে ঈশ্বরের প্রয়োজনীয়তা আছে আমার জীবনে, এবার সেটাকে নিয়ে ভাবনা চিন্তা যারা শুরু করেছেন তাদের জন্য।
যখন কোনো মনে হবে কোনো দিন যে আমি আর নিতে পারছি না, তখন তাকে অবশ্যই বলবো যে অন্তত কথামৃতটা নিয়ে একবার, যদি পারেন তো একা চলে আসবেন, সাথে করে ওই ট্যাঁটুকে নিয়ে আসবেন না, কারণ তাতে খুব জ্বলন আছে। পারেন তো একা চলে আসবেন, এসে অন্তত কয়েকটা দিনই সমুদ্রের পাড়ে একা সাথে কথামৃতকে নিয়ে বসবেন, দেখবেন জীবনের টক্সিসিটি অনেকটা রিলিজ হয়ে যাবে এবং মনে হবে যে না, আমারও কিছু করার আছে, আমি এতটা ইউজলেস নয় যতটা নিজেকে ভাবতাম। অ্যাকচুয়ালি মানুষ যখন ইউজলেস হয় তখনই না হতাশার রাজ্যে ডুবে যায়, মনে হয় যে আমার দ্বারা বোধহয় কিছুই হলো না। এই মনের যে বিষাদ, এই বিষাদটাকে দেখবেন প্রকৃতি হরণ করে নিয়েছে কোথায়। তার সাথে যদি একটু কথামৃত থাকে তো কোনো কথাই নয়, বা কোনো ভগবানের বই যেখানে ভগবত কথা লেখা রয়েছে এরকম কোনো যদি বই থাকে তাহলে সেটা সাথে করে নিয়ে আসবেন। অনেকটা জীবনকে মানে জীবনকে আবার ঘুরে দাঁড়ানোর মতন একটা শক্তি যোগাবে। আমি শিওর এটা আমি কখনো আসিনি সমুদ্রে, তাই বলতে পারতাম না, আজকে প্রথমবার এলাম, তাই এটা আমার অভিজ্ঞতা হয়েছে এখানে আসার পর। কালকে আবার যখন লাইভ করব কালকে জানাবো বাকিটা, আজকে তো এই প্রথম দিন। হ্যাঁ, ওই ঢেউগুলোকে দেখতে লাগে যেরকম খুদি খুদি, কিন্তু ওগুলো বেশ বড়। কেমন আছেন? ভালো আছি। আমি দুজন পরিচিতর সঙ্গে গেছি। মানুষের বড় কিউরিওসিটি, কাদের সঙ্গে গেছেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে জাস্ট আসা হয়েছে আমার, তো এটুকুই কথা বলার ছিল। পরে আমি কালকে আবার লাইভে আসবো, এখন একটুখানি বসি আর একটু ডিটক্সিফাই হই। প্রচুর মানুষের সঙ্গে সাক্ষাৎ করে আমার মাথা খারাপ হয়ে গেছিল, এখানে এসে একটুখানি ঠিকঠাক হলো। আসলে পিছনে ওই সমুদ্রের ভিউটা সাথে নেব বলে ওই জন্য এইদিকে মুখ করে দাঁড়িয়েছি, রাস্তার দিকে। পুরী গিয়ে মিট করতে হবে না, এই তো পরশু আমরা বেরিয়ে যাবো। হে রাম, পুরী আসতে হবে না। কালকে কখন লাইভ হবো, টাইমটা কি করে বলি বলো দেখি। একটু সকালের দিক করে, ওই সময়টা আসা হবে, সমুদ্রে স্নান করা হবে। সমুদ্রে আমি স্নান করিনি কখনো, ওটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। আশা করছি সকালের দিকে আসা হবে। হ্যাঁ, না অন্যান্য দিকে যাওয়া হয়নি, আজকের দিনটা শুধু এটুকুই, খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপরে সি বিচে আসা হয়েছে। এই রে, আমিও তো পুরীতেই। কালকে কখন আসবেন লাগে? সকালের দিকে। আমি এক্সাক্ট টাইমটা তো বাবা বলতে পারবো না, বেড়াতে গেলে না এক্সাক্ট টাইমে বলা যায় না। যখন বাড়িতে থাকা হয় তখন বলা যায় যে আমি ওই টাইমে ফাঁকা আছি, বেড়াতে গেলে কখন কোথায় যাওয়া হচ্ছে বোঝা তো যায় না, ওই জন্য এক্সাক্ট টাইমটা বলতে পারবো না। তবুও চেষ্টা করবো একটা অ্যারাউন্ড কতটা সেটা আমি স্টোরিতে দিয়ে দেবো, চেষ্টা করবো বলার। দিদি আমার উত্তরটা দিলেন না। আর ঠান্ডা খুব একটা নেই, তবুও মোটামুটি আছে, একেবারে ঠান্ডা নেই বলা যাবে না। সকাল কটায় দেখা যাক, একটু আগে তো ঘুম থেকে উঠি, টাইমটা এক্স্যাক্টলি বলতে পারবো না। টাইম মোটামুটি একটা আমি
সকালবেলা উঠে একটা টাইম ডিসাইড করে আমি স্টোরিতে দিয়ে দেবো, কিন্তু আমি ওভাবে তো পোস্ট করতে পারবো না, স্টোরিতে দিয়ে দেবো, যারা দেখতে পাবেন পাবেন, কিছু তো করার নেই না। বাইরে বেরোলে না খুব এটা মুশকিল হয়ে যায় এক্স্যাক্ট টাইম বলাটা। কেদারনাথেও যখন যাওয়া হয়েছিল একটাতেও ঠিক করে টাইম বলতে পারিনি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে এইটুকুই, হরি ওম।